তিস্তা ব্যারেজ প্রকল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পানি সম্পদ উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি মূলত উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নের লক্ষ্যে গ্রহণ করা হয়। তবে এই প্রকল্প ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব এবং সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক পরিবর্তন দেখা গেছে, বিশেষত ভারত ও চীনের ভূমিকার প্রেক্ষাপট। বিগত সরকারের আমলে তিস্তা ব্যারেজ প্রকল্পে ভারতের সাথে একটি ব্যারেজ নির্মাণ প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতের সাথে এই প্রকল্পের আওতায় নদী প্রবাহ নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে এই সিদ্ধান্ত দেশের আভ্যন্তরে ও আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দেয়। পরবর্তীতে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। তারা পূর্ববর্তী সরকারের ভারত-কেন্দ্রিক তিস্তা প্রকল্প বাতিল করে দেয়। এর পেছনে অন্যতম যুক্তি ছিল দেশের সার্বভৌমতা রক্ষা, স্বার্থ সংরক্ষণ এবং আরও উপযোগী বিনিয়োগকারী খুঁজে বের করা। তিস্তা ব্যারেজ প্রকল্পে নতুনভাবে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকার চীনের সাথে আলোচনা শুরু করে। সরকার প্রাথমিক একটি চূড়ান্ত খসড়া প্রিলিমিনারি ড্রাফট প্রপোজাল অনুমোদন দেয়, যা প্রকল্পটির নতুন অবকাঠামো, অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা সংক্রান্ত ছিল। এর আওতায় চীনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল বাংলাদেশে এসে তিস্তা ব্যারেজ পরিদর্শন করেন এবং জরিপ পরিচালনা করে। তারা প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা, কারিগরি দিক ও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে একটি প্রাথমিক প্রতিবেদন প্রস্তুত করে। তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এবং পরবর্তী চীনের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টভাবে নির্দেশ করে। অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ দেশের পানি সম্পদ উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করলেও এটি একটি জটিল আন্তর্জাতিক কূটনৈতিক সমীকরণ ও সৃষ্টি করেছে। তোফাজ্জল হোসেন, টিভি চ্যানেল 24, ঢাকা।